আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে পশ্চিম বাংলার সবচেয়ে বড় খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। আনএডেড মাদ্রাসা ঐক্য মঞ্চের বিক্ষোভ কর্মসূচি ৬৬তম দিনে। সবচেয়ে আজকের বড় তাজা খবর, আনএডেড মাদ্রাসা ঐক্যমঞ্চের ধর্না কর্মসূচি আজ ৬৬তম দিনে। সেই খবর দেখতে থাকুন একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভিতে। উপস্থিত এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আনএডেড মাদ্রাসার দীর্ঘ ৬৬ দিন ধরে আপনারা এখানে অবস্থান করছেন, সেই সমস্ত শিক্ষক সকলকেই আমি ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই যে আপনারা একটা অধিকার আদায়ের জন্যে আপনারা এখানে অবস্থান করছেন। আমরা ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে ইতিপূর্বে বিভিন্ন দায়িত্বশীল আপনাদের মাঝে এসেছেন, আমরা আপনাদের সাথে থেকেছি, বিভিন্ন মিছিলে আপনাদের সঙ্গে পা মিলিয়েছি। আজকে আমি ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে রাজ্য সভাপতি হিসাবে আপনাদের মাঝে এসেছি। আমাদের সর্বভারতীয় সভাপতি ডাক্তার রশিদুদ্দিন সাহেব এসেছেন। আমরা আপনাদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি এবং সেই সাথে সাথে রাজ্য সরকারকে আমরা এটা জানাতে চাই যে আজকে কেন্দ্রীয় সরকার যেমন শিক্ষার বেসরকারীকরণ করার চেষ্টা করছে, ঠিক তেমনি আমাদের রাজ্য সরকার শিক্ষার বেসরকারীকরণের দিকে এমনভাবে এগিয়ে চলেছে, সেইটাকে কেন্দ্র করে তারা নীতি নির্ধারণ করছে। আমি একজন হাই মাদ্রাসার শিক্ষক হিসাবে ভালো করে জানি যে শিক্ষকদের কি সুবিধা কি অসুবিধা, কিন্তু বড় দুঃখের বিষয় আজকে এখানে শিক্ষকরা যাদের বিদ্যালয়ে থাকার কথা ছিল, যাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের শিক্ষা দেওয়ার কথা ছিল, সেই শিক্ষকরা আজকে পথে বসে রয়েছেন, একটা কোলাহলযুক্ত স্থানে রয়েছেন। এবং এমন একটা মাসে, এমন একটা সময়ে যখন রমজান মাস চলছে, এই রমজান মাসে যখন মানুষ সমস্ত পরিশ্রমকে কাটছাঁট করেন, তাদের শিডিউলকে কাটছাঁট করেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে আধ ঘন্টা 1 ঘন্টা আগে ছুটি দেওয়ার নির্দেশ রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আজকে এখানে এসে বসে আছেন। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। এবং মাদ্রাসা বলতে গেলেই সবসময় একটা অন্যরকমের ভাব ফুটে ওঠে, কিন্তু যারা জানেন না মাদ্রাসা সম্পর্কে তাদের উদ্দেশ্যে বলি যে এই মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান যেই মাদ্রাসায় শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের শিক্ষক নন, অমুসলিম সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকারা আছেন। এবং কি হাই মাদ্রাসা যেগুলো সরকার স্বীকৃত আইডেড মাদ্রাসা, সেখানে 40%-এর মতো শিক্ষক, কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 50%-এর উপর অমুসলিম শিক্ষক শিক্ষকতা করেন। এবং এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র মুসলিম শিক্ষক ছাত্রীরা নয়, ছাত্ররা নয়, অমুসলিম ছাত্র ছাত্রীরা এখানে শিক্ষা লাভ করে। অতএব যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাদানের জন্য সরকার যখন এই আনএডেড মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দিয়েছে, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ন্যূনতম চাহিদা, একটা শিশু যখন শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে বই দেওয়া হচ্ছে, খাতা দেওয়া হচ্ছে,
যেখানে মিড ডে মিল দেওয়া হচ্ছে, যেখানে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, সেখানে যদি আনএডেড মাদ্রাসাগুলোকে এই সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে সেখানে শিশুরা কি করে শিক্ষা লাভ করবে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কি করে আসবে। এমনকি এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমন জায়গায় অবস্থান করছে যেখানে হয়তো আশেপাশে কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নেই, কোনো হাই মাদ্রাসা নেই, কোনো জুনিয়র স্কুল নেই। অতএব এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে ছেলে খেলা করলে হবে না, চিনিমিনি করলে হবে না। এখান থেকে আমি সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে সরকার যেভাবে আজকে বারবার এভাবে প্রতারণা করছে আনএডেড মাদ্রাসার শিক্ষকদেরকে, বারবার তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করছে, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। এবং এই লড়াইয়ের পাশে ওয়েলফেয়ার পার্টি আপনাদের সাথে আছে। এবং সেই সাথে সাথে আমরা এখান থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে সবাইকে জানাতে চাই যে আজকে এই সমস্ত শিক্ষকদের পাশে আপনারাও থাকুন এবং এদের যে ন্যায্য অধিকার, আজকে একটা বিভিন্ন জায়গায় যারা লেবার শ্রেণীর মানুষ কাজ করে তাদের ন্যূনতম মজুরি হচ্ছে 300 টাকা থেকে 500 টাকা। সেই 300 টাকা করে যদি হয় তাহলে মাসে কমপক্ষে 9 থেকে 10,000 টাকা তাদের বেতন হয়, তাদের ইনকাম হয়। অথচ আজকে শিক্ষকরা যারা শিক্ষাদানের সাথে যুক্ত, যারা মেরুদণ্ড শক্ত করার কাজে যুক্ত, সেই সমস্ত মেরুদণ্ড শক্তকারী সেই সমস্ত শিক্ষকদের আজকে নিজেদের মেরুদণ্ডকে কিভাবে ভেঙে দেওয়া যায় তার জন্য এই চক্রান্ত চলছে। আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে সরকারকে ইতিপূর্বে যে সমস্ত ডিলিংস হয়েছে, আলোচনা হয়েছে, সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন সেই সমস্ত প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে হবে এবং অবিলম্বে গভর্নমেন্ট অর্ডার পেশ করতে হবে, গভর্নমেন্ট অর্ডার রিলিজ করতে হবে এবং এই শিক্ষকদের অধিসত্তর বাড়ি যাওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে যে সমস্ত শিক্ষক রয়েছেন আজকে 25,000, এই 235টা শিক্ষা প্রতিষ্ঠানের 25,000 শুধু শিক্ষক নন, এদের সাথে পরিবার জড়িয়ে আছে, তার সন্তান সন্ততি, স্বামী স্ত্রী এবং সন্তান সন্ততি জড়িয়ে আছে, যাদের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে এই সমস্ত শিক্ষকদের প্রতি। তাই এই শিক্ষকদের প্রতি সরকার যাতে খুব তাড়াতাড়ি অতি সত্বর যাতে সুবিচার করে এর দাবি জানাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে বলছি, যতই কষ্ট হোক না কেন, আন্দোলন ছাড়া, ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কখনো কোনো কিছু অ্যাচিভ করা যায় না। তাই আপনাদের যতই কষ্ট হোক না কেন, আপনারা যেভাবে এতদিন ধরে জমে আছেন, এই আন্দোলনকে কখনো ভাঙতে দেওয়া যাবে না, এই আন্দোলনকে দুর্বল করতে দেওয়া যাবে না, এই আন্দোলনকে আরো দুর্বার করতে হবে। যতই রমজান মাস আসুক, যতই কষ্ট হোক, যতই না খেয়ে আমরা থাকি, আপনারা থাকুন। তাই আমি আশা করব যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন চালিয়ে যান। আপনাদের পাশে ওয়েলফেয়ার পার্টি ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। এবং সেই সাথে আপনাদেরকে এই কথা আপনাদেরকে স্মরণ করাতে চাই যে अगर एक हो जाए तो बन सकती है खुर्शीद मोबिन, वरना ये बिखरे हुए तारों से क्या काम बने। তো অতএব ঐক্যবদ্ধ লড়াই, সংঘবদ্ধ লড়াই যে কোনো আন্দোলনকে সফলতার মঞ্জিলে পৌঁছে দিবে যদি আমরা সেই আন্দোলনকে খাঁটি নিয়তে এবং আন্তরিকতার সাথে আমরা করি। তাহলে ধৈর্যের সাথে আন্দোলনে জমে থাকতে হবে। এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন রকমের হুমকি, সেই সমস্ত হুমকিকে পরোয়া করলে হবে না। তারা হুমকি দিয়ে শুধুমাত্র দুর্বল করতে চায়, তারা কিছুই করতে পারবে না। বরং আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলনকে আরো জোরদার করতে হবে, আরো বৃদ্ধি করতে হবে, যাতে সরকার আমাদের দাবি, এই সমস্ত শিক্ষকের দাবি মেনে নেয়। এই আশা আকাঙ্ক্ষা করে আমি আপনাদেরকে সকলকে, এই যে আপনারা এখানে রয়েছেন এই রমজান মাসে, আপনাদের প্রতি সহানুভূতি, আপনাদের প্রতি সমবেদনা এবং আপনাদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।